পালন করার আপ্রাণ চেষ্টা করি। সেদিন হঠাৎ করেই আমার স্যারকে প্রশ্ন করলাম, স্যার ফাস্টিং করার জেনে নিন, নিজেকে নিয়ে একটু ভাবুন, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। লিড করছে এখন, তো আমাদের যোগাকে তো আমাদের প্রত্যেক দিনের সঙ্গী বাড়ানো উচিতই, অন্তত পক্ষে 45 মিনিট দিনে দেওয়াটা খুবই জরুরি যোগাকে। তো আমি বলবো সকলে যেন নিজেকে সুস্থ রাখার জন্য এই স্টেপটি। ডায়েটটা তো ঠিকমতো পালন করার আপ্রাণ চেষ্টা করি। সেদিন হঠাৎ করেই আমার স্যারকে প্রশ্ন করলাম, স্যার ফাস্টিং করার সঠিক নিয়মটি কি? স্যার জানতে চাইলেন, কি উদ্দেশ্যে তুমি ফাস্টিং করতে চাও? তারপর স্যার নিজেই বলতে শুরু করলেন, যদি তুমি তোমার অর্গানগুলোকে রেস্ট দিতে চাও, মূলত লিভারের ছুটি ঘোষণা করো, তাহলে 10 থেকে 12 ঘন্টাই যথেষ্ট। আর যদি অটোফেজি সিস্টেমের জন্য ফাস্টিং করো, তাহলে তোমাকে 16 ঘন্টা নির্জলা উপবাসের উদ্যোগ নিতে হবে। আমাদের তো সকলেরই একটা ছুটির দিন থাকে, তাহলে আমাদের প্রত্যেকের লিভারেরও তো একটা ছুটির দিন থাকা উচিত, তাই নয় কি? তবে এই প্রসঙ্গে বলি, ধরুন আপনি বাথরুম পরিষ্কার করতে গিয়েছেন, ঝাঁটা, বালতি, মগ, হারপিক সব কিছুই রেডি, কিন্তু জল নেই, তাহলে কি পরিষ্কার করাটা সম্ভব? না, কখনোই সম্ভব নয়। তাই যেদিন ফাস্টিং করছেন, অবশ্যই লিকুইড ডায়েট করার চেষ্টা করুন। 10-12 ঘন্টা শুধুই পানীয় পান করে থাকুন। এবার আসি অটোফেজি সিস্টেমের কথায়। ধরুন আপনি ঘর গোছানোতে ভীষণ পারদর্শী, জায়গার জিনিস জায়গাতে রাখেন, একদম অগোছালো ঘর আপনার পছন্দ নয়, কিন্তু ঘরে ঝাঁট দেওয়া মোছা অর্থাৎ ডাস্টিং মপিংয়ের সময়ই পান না আপনি, তাহলে কি ঘরটা সত্যিই পরিষ্কার থাকে? না, থাকে না। ঠিক তেমনই আমাদের শরীরে যেমন নতুন কোষ তৈরি হয়, তেমনি মৃত কোষগুলি জমা হতে থাকে। মোটামুটি 16 ঘন্টা একদম নির্জলা উপবাসের মাধ্যমে জীবিত কোষ মৃত কোষগুলিকে খেয়ে ফেলে। এটাকেই বলা হয় অটোফেজি সিস্টেম। প্রত্যেকের নিজস্ব রোগ ব্যাধি আছে, আবার অনেকেই ফাস্টিং শুনলেই ভয় পান। তাই যিনি এই বিষয়ে পারদর্শী, ওনার সঙ্গে পরামর্শ করুন। আপনার জন্য কোনটা কিভাবে করা উচিত তা জেনে নিন। নিজেকে নিয়ে একটু ভাবুন, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। আপনি কি হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত? আপনি কি ফিজিওথেরাপিস্ট? অপরকে সুস্থ করাটা আপনার দায়িত্ব, কিন্তু নিজেকে সুস্থ রাখাটা আপনার মৌলিক প্রয়োজন। প্রত্যহ নিজের প্র্যাকটিসের জন্য একদম সহজলভ্য যোগ সমৃদ্ধি প্রতিষ্ঠানে যোগাসন ক্লাস জয়েন করুন। আগে নিজের সুস্থতা বজায় রাখুন, পরে অপরের সুস্থতা নিয়ে কাজ করুন। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হন, এক সুস্থ সমাজ গড়ে তুলুন।
প্রাইভেট সেক্টরে জব করেন, যাতায়াতের সময় ধরে 14 ঘন্টা দিনে কর্মক্ষেত্রে ব্যয় করছেন, নিজের দিকে নজর দেওয়ার এতটুকু ফুরসত নেই, সারাদিন কম্পিউটার ল্যাপটপে কাজ করে ঘাড়ে কোমরে ব্যথা অনুভব করছেন, আর কতদিন মুখ বুজে সহ্য করবেন? ব্যথার সঙ্গে আপোষ নয়, ব্যথাকে বর্জন করে বাঁচুন। সুস্থভাবে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য শরীর এবং মনকে স্বতঃস্ফূর্ত রেখে কাজ করুন। অন্তত 30 মিনিট নিজেকে সময় দিন। আপনার জন্য যতটুকু প্রয়োজন চেয়ার যোগা শিখে নিন। কর্মক্ষেত্রে বসেই 2 মিনিট স্ট্রেচিং করে নিন। আপনার যোগা ট্রেনারের সঙ্গে পরামর্শ করুন। সুস্থ জীবন যাপন করুন। সব সময় মনে হয় এই যে বিশ্বের বিভিন্ন ধর্ম, বেদান্ত মানুষের স্বরূপ নিয়ে যা বলছে, এ যদি সত্যি হয় তাহলে জীবনে এর চেয়ে বেশি আর কী বা পাওয়ার থাকতে পারে? আর যদি এসব সত্য না হয় তাহলে আর কী বা পাওয়ার আছে? কিছুই না। কাজেই জীবনের লক্ষ্য এমনই হওয়া উচিত। এই মুহূর্তে কেউ বলতেই পারে আমার শিক্ষা প্রয়োজন, আর্থিক অবস্থার উন্নতি প্রয়োজন, চাকরির প্রয়োজন। এই সবেরই আমার ওপর দাবি আছে, আমাকে এরা টানছে। হ্যাঁ, ঠিকই, ধর্ম, অর্থ, কাম এই সবেরই টান আছে, কিন্তু জীবনের সামগ্রিক চরম লক্ষ্য সবসময়ই জ্ঞানোন্বেষণ হোক। এমনকি যদি কেবলমাত্র এটুকু নিজেকে আমরা মনে করিয়ে দিতে পারি যে বুদ্ধ বা বিবেকানন্দ যা চেয়েছিলেন আমিও তাই চাই, সেটিও এক বড় আশীর্বাদ। সেই পথ আমাদের সবার জন্যই উন্মুক্ত। মনীষীরা এই পথেই চেয়েছিলেন এবং বলেছিলেন এটাই মানবতা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবনের লক্ষ্য হলো আমাদের অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করা। এটি সহজ ও প্রত্যক্ষ। এটি কেবলমাত্র ধর্মের লক্ষ্য নয়, ধর্ম হলো সেখানে পৌঁছনোর পথ। জানি বা না জানি আমরা সেই উদ্দেশ্যেই চলেছি। যখন বলি আমি সুখে থাকতে চাই, আমি পূর্ণতা পেতে চাই, আমি সফল হতে চাই, তখন আমরা আসলে কি চাইছি? জ্ঞানোন্বেষণ। হয়তো দুয়ের মধ্যেকার যোগাযোগ এখনো চোখে পড়ছে না। যদি চোখে পড়ে তাহলে আমরা আধ্যাত্ম সন্ধানী। যদি চোখে না পড়ে তাহলে শুধুমাত্র বেঁচে আছি, জীবনটা কাটিয়ে দিচ্ছি, এই আর কি। সেই কারণে শ্রী অরবিন্দ বলেছেন জীবন নিজেই যোগ। সত্যি যদি গভীরভাবে জীবনকে জানা যায়, যদি দেখা যায় ব্যক্তিগত জীবনে কি ঘটছে এবং সভ্যতা কিভাবে এগোচ্ছে, তাহলে বোঝা যাবে জীবনই যোগ, একটি বিশাল মহাজাগতিক যোগ। কিছু সময় পেরোলে এই পদ্ধতিতে আমরা সাড়া দিই এবং বই পড়া, বক্তৃতা শোনা, জপ ধ্যান করা, দর্শন চর্চা, আধ্যাত্ম চর্চা ইত্যাদি সচেতনভাবে শুরু করি। তখনই নিজেকে আধ্যাত্ম সন্ধানী বলা সম্ভব। পুরোটাই আসলে অবিদ্যা মায়া থেকে বিদ্যা মায়ার দিকে যাওয়া, ভোগ থেকে অপবর্গের দিকে যাওয়া। ভোগ হলো জীবনকে আস্বাদন করা, অপবর্গ হলো আধ্যাত্মিক জ্ঞানোন্বেষণের পথে যাওয়ার একটি সচেতন সিদ্ধান্ত। ফিটনেস ক্লাসের জন্য জয়েন করেছিলাম। তারপরে যেদিনকার আমার মাসেল পেন থাকে বা আমি খুব উইক ফিল করি, তো আমি সেদিনকার ম্যামকে বলে দিই যে আমি ফিটনেস ক্লাস করতে পারবো না, আমি থেরাপিউটিক ক্লাসটায় জয়েন করব। তো সেই অনুযায়ী আমি করি। তারপরে থেরাপিউটিক ক্লাসে যেমন প্রত্যেকটা বডি পার্টসের মুভমেন্ট হয়, স্ট্রেচিং হয় ভালো মতো, আর সেটা খুব ইজিলি করাও যায়। তো এটা প্রত্যেকটা এজের জন্য এটা আমার মনে হয় খুব মানে ইজি হবে সবার জন্য, সবাই করতে পারবে থেরাপিউটিক ক্লাসটা।
তাই জন্য আমি পরে আমার মাকেও এখানে অ্যাডমিশন করিয়েছিলাম শুধু থেরাপি ক্লাসের জন্য। যেমন মায়ের আর্থ্রাইটিসের প্রবলেম আছে মারাত্মক, তারপরে স্পন্ডিলাইটিস আছে, তো এইগুলোর মায়ের পশ্চারটা ওই জন্য একটু খারাপ হয়ে গেছিলো এইসব কারণে। এখন আস্তে আস্তে আমি ইমপ্রুভমেন্টও দেখতে পাচ্ছি। তো আর যেমন আমি যেটা পাওয়ার যোগা করি, যেটা ফিটনেস ক্লাস আমরা বলি, সেখানে প্রত্যেকটা পশ্চারের মধ্যে সেরকম গ্যাপ থাকে না, একটার পর একটা হয়ে যায়। সূর্য প্রণাম, চন্দ্র প্রণাম দুটোই ফিটনেস যোগার একটা পার্ট। আর এটাতে আমার স্ট্রেংথ বেড়েছে, মাসেল স্ট্রেংথ অনেকটা বেড়েছে, ব্যালেন্সিং আমার খুব ইমপ্রুভ হয়েছে। আমাদের লাইফস্টাইল যেরকম আমরা লাইফস্টাইল লিড করছি এখন, তো আমাদের যোগাকে তো আমাদের প্রত্যেক দিনের সঙ্গী বাড়ানো উচিতই, অন্তত পক্ষে 45 মিনিট দিনে দেওয়াটা খুবই জরুরি যোগাকে। তো আমি বলবো সকলে যেন নিজেকে সুস্থ রাখার জন্য এই স্টেপটি নেয়। নমস্কার।